সঙ্গে সন্তানের দ্বন্দ্ব। আজকে সন্তান বাবাকে ক্ষমা করতে চায় না, বাবাকে সন্তান ক্ষমা করতে চায় না, মা ছেলেকে ক্ষমা করতে চায় না, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, এক ভাই আরেক ভাইকে ক্ষমা করতে চায় না। এরকম আছে না নাই বলেন তো? সবাই আছে। যদি আপনি জান্নাতে প্রবেশ করতে চান আমার প্রিয় ভাইয়েরা, তাহলে মানুষকে ক্ষমা করার নীতি অবলম্বন করতে হবে। যদি মানুষকে ক্ষমা করার নীতি অবলম্বন করতে পারেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের গুনাহ মাফ করে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে ধন্য করবে। জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন কেমন করে ক্ষমা করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। একটা ছোট্ট ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি। ক্ষমা করলে কেমন করে আল্লাহর জান্নাতে আপনি প্রবেশ করবেন। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন মসজিদে নববীর মধ্যে। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম চারদিকে বসে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করে দেখলেন একজন গরীব সাহাবী, সে একটা ছেঁড়া স্যান্ডেল পরে বগলের মধ্যে ছাতাটা নিয়ে, ভাঙা একটা ছাতা নিয়ে সে আল্লাহ রাসূলের মাজলিসের দিকে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কেমন করলে ক্ষমা করলে জান্নাত পাওয়া যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার প্রাণের সাহাবীরা, এই যে মাজলিসের মধ্যে আমরা বসে আছি, এই সময়ে এমন একজন সাহাবী, আমার অত্যন্ত গরীব একজন আনসারী সাহাবী, যার টাকা নাই, যার পয়সা নাই, যার বাড়ি নাই, ঘর নাই, খেজুর বাগান নাই, যার উট নাই, পরনে পরার মতো জামা নাই, কাপড় নাই। আমার সাহাবী শোনো, ও আমার প্রাণের সাহাবীরা, এমন একজন আনসারী গরীব সাহাবী মাজলিসের মধ্যে বসে যাবে। আমার সাহাবীরা, আমার ওই সাহাবী হলো আল্লাহর জান্নাতি বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, আল্লাহর নবীজি কার ব্যাপারে জান্নাতি বলে ঘোষণা করলেন। সাহাবায়ে কেরাম তাকিয়ে আছেন। এমন সময় খেয়াল করে দেখলেন একজন গরীব সাহাবী, একজন গরীব আনসারী সাহাবী ওই মাজলিসের মধ্যে বসে বললেন। সবাই আশ্চর্য হয়ে গেলেন, কি এমন আমল এই সাহাবী করে যে আমলের কারণে আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন যাওয়ার পরে আরেকটা মাজলিসের মধ্যে আল্লাহর নবীজি ঘোষণা করলেন, এখন এমন একজন সাহাবী এই মাজলিসের মধ্যে বসে যাবে। ও আমার সাহাবীরা শুনে রাখো, আমার ওই সাহাবী আল্লাহর জান্নাতি বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা আবার আগ্রহ নিয়ে বসে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার ব্যাপারে জান্নাতি বলে ঘোষণা করেছেন। আমার মুসলমান ভাইরা খেয়াল করেন, সাহাবায়ে কেরাম খেয়াল করে দেখলেন আল্লাহর নবীজি প্রথম দিন যে মাজলিসে যে আনসারী সাহাবীকে, গরীব একজন সাহাবীকে জান্নাতি বলে ঘোষণা করেছিল, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক একই ব্যক্তিকে আজও জান্নাতি বলে ঘোষণা করেছে। ওই একই সাহাবী এসে মাজলিসের মধ্যে বসে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা খেয়াল করেন, ভালো করে লক্ষ্য করেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একদিন আল্লাহর নবীজি বিভিন্ন সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। আল্লাহর নবীজি আমার বললেন, আমার সাহাবীরা, তোমরা যদি জান্নাতি বান্দাকে দেখতে চাও, আমার একজন সাহাবী এখনই এই মাজলিসের মধ্যে বসে যাবে, তোমরা তাকে দেখে নেবা। আমার ওই সাহাবী আল্লাহর জান্নাতি বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বসে আছেন উৎসাহ নিয়ে দেখার জন্য আল্লাহর নবীজি কাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম খেয়াল করে দেখলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন যাকে জান্নাতি বলে ঘোষণা করেছিলেন, দ্বিতীয় দিন যাকে জান্নাতি বলে ঘোষণা করেছিলেন, আজকে তৃতীয় দিন একই সাহাবী ওই মাজলিসের মধ্যে বসে গিয়েছে। আল্লাহর রাসূলের সমস্ত সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গিয়েছে, এই সাহাবী কি এমন আমল করে যার কারণে আল্লাহর নবীজি একদিন নয়, দুই দিন নয়, 3 দিন ওই সাহাবীকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সব থেকে আশ্চর্য হলেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব থেকে বেশি আশ্চর্য হয়ে গেলেন, তিনি জানতে চাইলেন কি এমন সাহাবী আমল করে যার কারণে আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন জান্নাতি বলে ঘোষণা করেছে। আমার মুসলমান ভাইরা খেয়াল করেন, এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীর বাড়িতে চলে গেলেন। ওই সাহাবীর বাড়িতে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বললেন,
ও আনসারী সাহাবী, আমি আপনার বাড়িতে মেহমান হতে চাই 3 দিন। আমার বাড়িতে একটু সমস্যা হয়েছে, এজন্য আপনার বাড়িতে আমি মেহমান হতে চাই। আপনি আমার আপনার বাড়ির মেহমান হিসেবে কবুল করেন। এবার আনসারী সাহাবী বলেন, কোনো সমস্যা নাই। ওগো আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, তুমি আমার বাড়িতে থাকো, কোনো সমস্যা নাই। আমি যতটুকুন পারি তোমার আদর আপ্যায়ন করার কোনো ত্রুটি রাখবো না। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা থাকতে শুরু করলেন এবং তিনি খেয়াল করতে শুরু করলেন আল্লাহর নবীর আনসারী সাহাবী কি এমন আমল করে যার কারণে একদিন নয় বিশ্ব নবী 3 দিন জান্নাতি বলে ঘোষণা করেছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা প্রথম দিন খেয়াল করলেন তেমন কোন আমল করেন না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস খেয়াল করলেন 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, রাতের বেলা তাহাজ্জুদ পড়ে, সকাল বিকেল জিকির করে, কোরআন পড়ে, এর থেকে বেশি কোনো আমল যে সাহাবী করে না। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস চিন্তা করলেন আজকে প্রথম দিন হয়তো বা করেন নাই, দ্বিতীয় দিন অবশ্যই আল্লাহর নবীর সাহাবী এক্সট্রা আমল করবে। দ্বিতীয় দিন তিনি খেয়াল করলেন আল্লাহর নবীর আনসারী সাহাবী তেমন কোনো আমল করলেন না। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস খেয়াল করে দেখলেন প্রথম দিনের মতো 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, এরপরে সকাল বিকাল জিকির করে, তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, এক্সট্রা কোনো আমল নাই। 3 দিনের দিন আবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করলেন। আবার মুসলমান ভাইরা খেয়াল করেন আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করে দেখলেন ওই সাহাবী তৃতীয় দিন কোন এক্সট্রা আমল করলেন না। তৃতীয় দিন তিনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন, এরপরে তিনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন, সকাল বিকাল জিকির করলেন, কোরআন পড়লেন, কোনো এক্সট্রা আমল তার নাই। এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা এবার ওই সাহাবীর কাছে গেলেন। সাহাবীর কাছে গিয়ে সত্য ঘটনা খুলে বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, আমার বাড়িতে কোনো সমস্যা হয় নাই, আমার বাড়িতে কোনো অসুবিধা হয় নাই, আমি তোমার কাছে এসেছিলাম কি এমন আমল করো যে আমলের কারণে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে 1 দিন নয় 2 দিন নয় 3 দিন জান্নাতে বলে ঘোষণা করেছে। তুমি কি এমন এক্সট্রা আমল করো, এই আমলটা দেখার জন্য আমি তোমার বাড়িতে মেহমান হয়েছিলাম, যাতে করে ওই আমলটা আমিও করে আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবো। এবার ওই সাহাবীকে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বললেন, আমার ভাই, আমি তেমন কোনো আমল করতে দেখি নাই। রাতের বেলা তাহাজ্জুদ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন পড়ো, সকাল বিকেল জিকির করো, এছাড়া কোনো আমল আমি তোমার দেখতে পাই নাই। আমিও তো সে আমলগুলো করি, কিন্তু আল্লাহর নবীজি কোন আমল করার কারণে তোমার 1 দিন নয় 2 দিন নয় 3 দিন যাবত তোমাকে আল্লাহর নবীজি 3 দিন তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে। এবার আনসারী সাহাবী বললেন, ও আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, আমি আসলে তেমন কোনো আমল করি না, যে আমলগুলো তুমি আমারে দেখেছো আমি প্রত্যেকদিন আমলগুলো করি। তবে আমার একটা আমলের কথা মনে পড়ে, ওই আমলটা আমি প্রত্যেকদিন রাতের বেলা আমি করি। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বললেন, ও ভাই, কোন আমল তুমি করো আমারে তুমি বলো। এবার আল্লাহর নবীর আনসারী সাহাবী বললেন, আমি যখন রাতের বেলা ঘুমাতে যাই, ঘুমাতে যাওয়ার সময় যখন বালিশের সঙ্গে মাথাটা লাগাই, আমাকে সারাদিন কোন মানুষ কেমন করে কষ্ট দিয়েছে, আমাকে কে দুঃখ দিয়েছে, আমাকে কে কটু কথা বলেছে, আমার সঙ্গে কে খারাপ ব্যবহার করেছে, আমি যখন ঘুমাতে যাই, আমি ঘুমাতে যাওয়ার সময় আমি সবাইকে মাফ করে দিয়ে প্রশান্ত একটা আত্মা নিয়ে আমি ঘুমাতে যাই। এজন্য আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝি আমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইরা, আমরা সবাই জান্নাতে প্রবেশ করতে চাই। আমরা যদি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে চাই, তাহলে মানুষকে ক্ষমা করার নীতি অবলম্বন করবেন। যে আপনার সঙ্গে অপরাধ করবে, আপনাকে কষ্ট দিবে, আপনার সঙ্গে দুর্ব্যবহার করবে, আপনি তাকে ক্ষমা করে দেন। ক্ষমা যদি আপনি করতে পারেন, আপনার মানসিক একটা প্রশান্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। সেই সঙ্গে রব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী আমরা যদি বেশি বেশি করে মানুষকে ক্ষমা করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়া আমাদেরকে জান্নাত দিয়ে আল্লাহ ধন্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা মানুষকে ক্ষমা করার নীতি অবলম্বন করব ইনশাআল্লাহ। তাহলে জান্নাতি বান্দা বান্দীদের কয়টি কোয়ালিটির কথা বলেছিলাম?
5টি। সবাই বলে না কয়টি? 5টি। এর মধ্যে আমরা শুনলাম কয়টা? 3টা। এক নম্বর হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। এক নাম্বার কোয়ালিটি হচ্ছে যারা জান্নাতি নারী এবং পুরুষ হবে তারা বেশি বেশি করে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় তারা দান করবে ইনশাআল্লাহ। 2 নাম্বার কোয়ালিটি হচ্ছে ওয়াল কাযিমিনাল গায়জ। তারা কি করবে? তারা বেশি বেশি করে রাগকে নিয়ন্ত্রণ করবে, রাগকে সংবরণ করবে। আর 3 নাম্বার হচ্ছে ওয়াল আফিনা আনিন নাস। মানুষকে ক্ষমা করার নীতি অবলম্বন করতে হবে। এই 3টে কোয়ালিটি আমাদেরকে অর্জন করতে। এরপরে আসুন 4 নাম্বার যে গুণাবলী, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই গুণাবলীটা সবাই অর্জন করতে পারে না। এই গুণাবলীটা আমরা যদি অর্জন করতে পারি আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিয়ে আল্লাহ ধন্য করবে। ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার জান্নাতি বান্দা বান্দীরা শুধু দান করবে না, আমার জান্নাতি বান্দা বান্দীরা রাগকে সংবরণ করবে না, আমার জান্নাতি বান্দা বান্দীরা তারা মানুষকে ক্ষমা করার নীতি শুধু অবলম্বন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার গুণাবলীর কথা বললেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার জান্নাতি বান্দা বান্দীদের 4 নাম্বার গুণাবলী হলো ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যারা খারাপ কাজ করে ফেলবে, ফাহিশা কাজ করে ফেলবে, আও যালামু আনফুসাহুম, যারা নিজেদের উপরে জুলুম করে ফেলবে, নামাজ ছেড়ে দিয়ে জুলুম করবে, রোজা ছেড়ে দিয়ে জুলুম করবে, সুদ খেয়ে জুলুম করবে, ঘুষ খেয়ে জুলুম করবে, বাবা মাকে কষ্ট দিয়ে জুলুম করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাস্তাগফারু লিযুনুবিহিম, তারা সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা ইস্তেগফার করবে, তারা তওবা করবে। আর তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যখনই অপরাধ করব, আমরা যখনই গুনাহের কাজ করব, আমরা সঙ্গে সঙ্গে তওবা করব একজনের কাছে। আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। তাওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। আপনি যদি বেশি বেশি করে তাওবা করেন, ইস্তেগফার করেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। আপনি যে দোয়াই আল্লাহর কাছে করবেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াকে আপনার জন্য আল্লাহ কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেশি বেশি করে তাওবা করবেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার কোনো গুনাহ ছিল না, ঠিক কিনা? আল্লাহর নবীজির পিছনের কোনো গুনাহ ছিল না, আল্লাহর নবীজির সামনের কোনো গুনাহ ছিল না, আল্লাহর নবীজির বর্তমানের কোনো গুনাহ ছিল না। ও আমার মুসলমান ভাইরা ভালো করে খেয়াল করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালে আমার নবীজির পাটা ফুলে যেত, যে রাসূলের নামাজের মধ্যে দাঁড়ালে পা ফেটে আঙ্গুলটা ফুলে রক্ত বের হয়ে যেত। এত লম্বা রুকু, এত লম্বা সিজদা করেছেন। আমার নবীজির ব্যাপারে আম্মা জান বলছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা রুকু করেছেন, সিজদা করেছেন, আমি মাঝে মাঝে মনে করতাম আমার নবীজি এই দুনিয়া ছেড়ে চিরবিদায় নিয়েছে। আমি আয়েশা মাঝে মাঝে বিশ্ব নবীর পায়ের মধ্যে চিমটা দিয়ে দেখতাম আমার নবীজি বেঁচে আছেন কিনা। ও আমার মুসলমান ভাইরা, সেই রাসূল কি বলছেন একবার খেয়াল করেন। তাওবার ব্যাপারে আমার নবীজি কি বলছেন? আল্লাহর নবীজি বললেন ওয়াল্লাহি ইন্নী লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইন্নী লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে প্রত্যেকদিন আমার গুনাহের জন্য, যে রাসূলের কোনো গুনাহ নাই, যে রাসূলের কোনো পাপ নাই, যে রাসূলের কোনো অপরাধ নাই, সেই নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি আল্লাহর কাছে প্রত্যেকদিন 70 বারের বেশি আমার গুনাহের জন্য আমি আল্লাহর কাছে তাওবা করি। জোরে বলেন আল্লাহু আকবার। যে রাসূলের কোনো জীবনে গুনাহ নাই, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পাপের জন্য আল্লাহর কাছে প্রত্যেকদিন 70 বারের বেশি আল্লাহর কাছে তাওবা করে। আল্লাহু আকবার বলবেন না? তাহলে আমরা যারা সকাল বিকেল দুপুর সব সময়
আমরা যারা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, এরকম আছে না নাই? গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, তাহলে আমাদের প্রত্যেক দিন কতবার তাওবা করা উচিত একবার চিন্তা করেন। বেশি বেশি করে ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমলটা বেশি বেশি করে করবেন, তাহলে আল্লাহ আপনার কত সম্মান বাড়িয়ে দিবেন। খেয়াল করেন, আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ইস্তেগফার বলেছেন, সব সময় আস্তাগফিরুল্লাহ পড়েছেন। আমার মুসলমান ভাইরা, হযরতে মালিক রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন যুগ শ্রেষ্ঠ আলেম ছিলেন। দেখেন, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে তাওবা করলে আল্লাহ কেমন করে মর্যাদা বাড়ায় দেন, একটু খেয়াল করেন। হযরত আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি সফরে বের হয়েছেন হাদিস সংগ্রহের জন্য। হাদিস সংগ্রহের জন্য সফরে বের হলেন। সফরে বের হয়েছেন নিজ জেলা ছেড়ে আরেক জেলা ছেড়ে আরেক জেলা, তিনি হাদিস সংগ্রহের জন্য, বিশ্বনবীর হাদিসকে সংগ্রহ করার জন্য তিনি বের হয়েছেন। এমন সময় এক মসজিদের মধ্যে গিয়ে তিনি এশার নামাজ আদায় করেছেন। এশার নামাজ পড়ার পরে তিনি ওই জায়গায় কোনো আত্মীয় স্বজন পরিচিত মানুষ নাই, তিনি মসজিদের মধ্যে থাকতে চাইলেন। মসজিদের খাদেম বললেন, মসজিদে থাকার কোনো নিয়ম নাই, আমাদের শহরে কোনো মানুষকে, কোনো মুসাফিরকে মসজিদের মধ্যে থাকার জায়গা দেওয়া হয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, তুমি টেনশন করো না, আমি তো এশার নামাজ এখানে পড়লাম, আমি তো এশার মুসল্লি, আমি আবার ফজরেরও মুসল্লি, আমাকে একটু জায়গা দাও, থাকার জায়গা দাও, আমি এখানে থাকতে চাই। মসজিদের খাদেম বলল, তোমার এখানে থাকার জায়গা হবে না, তুমি এখান থেকে বের হয়ে যাও। তিনি আহমদ ইবনে হাম্বলকে চেনেন নাই, তিনিও পরিচয় দেয় নাই। এবার আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বের হয়ে গেলেন মসজিদ থেকে। দেখেন, আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে সব সময় ইস্তেগফার করলে আল্লাহ কেমন করে মর্যাদা বাড়িয়ে দেয়। আমার মুসলমান ভাইরা, এবার আহমদ ইবনে হাম্বল চলে গেলেন একটা বাজারের মধ্যে, তিনি চলে গেলেন। এবার বাজারের মধ্যে গিয়ে তিনি খেয়াল করে দেখলেন একজন রুটি বিক্রেতা, একজন খাব্বাজ রুটি বিক্রি করছে। এমন সময় তিনি রুটি বিক্রেতার কাছে গিয়ে বসলেন। বসার পরে বললেন, ও রুটি বিক্রেতা, আমি তোমার এই জায়গায় একটু বসতে চাই, আমার থাকার জায়গা নাই, আমি মুসাফির। এবার রুটি বিক্রেতা বলল, আপনি এখানে বসেন, আমার কোনো সমস্যা নাই। আমার মুসলমান ভাইরা খেয়াল করে, এবার আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ রুটি বিক্রেতার পাশে বসে থাকলেন এবং তিনি খেয়াল করে দেখলেন ওই রুটি বিক্রেতা যখন আটাগুলো সিনে পানি দিয়ে, তখনও তিনি আস্তাগফিরুল্লাহ বলে। এরপরে রুটিগুলো যখন গোল গোল করে বানায়, খিমার করে, তখনও তিনি বলেন আস্তাগফিরুল্লাহ। রুটি যখন বেলে, তখনও বলে আস্তাগফিরুল্লাহ। এবার রুটিটা যখন চুলার উপরে দেয়, তাওয়ার উপরে দেয়, তখনও বলে আস্তাগফিরুল্লাহ। আবার যখন ওই রুটিটা তাওয়ার উপর থেকে এবার তিনি নামিয়ে ফেলেন, তখনও বলে আস্তাগফিরুল্লাহ। এইভাবে প্রত্যেকটা সময় কাস্টমারকে রুটি দিচ্ছেন, তখনও বলে আস্তাগফিরুল্লাহ। এইভাবে তিনি আস্তাগফিরুল্লাহর আমল করে। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বললেন, ও ভাই, তুমি কতদিন যাবত এই আমল করো? ওই রুটি বিক্রেতা বলল, অনেক দিন যাবত আমি আমল করি। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, তুমি এর মাধ্যমে কি উপকার পেয়েছো? এবার রুটি বিক্রেতা বলল, আমি যেদিন থেকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহর আমল করি, আমি সেদিন থেকে আল্লাহর কাছে এমন দোয়া করেছি, এমন কোন দোয়া নাই যে দোয়া আমার কবুল হয় নাই। আমি আমার রবের কাছে যত দোয়া করেছি, আমার রব একটা দোয়া ফিরায় দেয় নাই। আমার সব দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ আবার বললেন, সব দোয়া কবুল হয়েছে। এবার ওই রুটি বিক্রেতা বলল, ও পথিক, ও মুসাফির, আমি যেদিন থেকে আস্তাগফিরুল্লাহ আমলটা করি, আমার সব দোয়া কবুল হয়েছে, কিন্তু এখন পর্যন্ত একটা দোয়া আমার কবুল হয় নাই। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বললেন, ও রুটি বিক্রেতা, কোন দোয়াটা তোমার কবুল হয় নাই? এবার ওই রুটি বিক্রেতা বলল, আমার জীবনে আর একটা দোয়া আল্লাহর কাছে আছে, যে দোয়া এখনো পর্যন্ত কবুল হয় নাই। আহমদ ইবনে হাম্বল বললেন, কোন দোয়া তোমার কবুল হয় না, আমারে বলো। এবার ওই রুটি বিক্রেতা বলল, ও পথিক, ও মুসাফির, এই জামানার শ্রেষ্ঠ আলেম, এই জামানার শ্রেষ্ঠ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে একবার সচক্ষে দেখতে চাই।
আমি আল্লাহর কাছে অনেক দিন দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কতদিন দোয়া করলাম, আল্লাহ আমার দোয়াকে এখনো কবুল করেন নাই। কিন্তু আমি আশা রাখি অচিরেই আমার রব আমার এই আমলের কারণে আমার দোয়াকে কবুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আহমদ ইবনে হাম্বল কান্না জুড়ে দিলেন আর রুটি বিক্রেতাকে বললেন, ও রুটি বিক্রেতা শোনো, তুমি যে আস্তাগফিরুল্লাহ 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 আমল করো, ও রুটি বিক্রেতা, আল্লাহ তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। তুমি যে দোয়া আল্লাহর কাছে করো সেই দোয়া কবুল হয়ে যায়। ও রুটি বিক্রেতা, জেনে নাও আমি আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য তুমি দোয়া করেছো, আমি হলাম সেই আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার জান্নাতি বান্দা বান্দীদের 4 নাম্বার কোয়ালিটি হলো তারা যখনই অপরাধ করবে, তারা যখনই অন্যায় করবে, যখনই নিজেদের উপরে জুলুম করবে, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলে দিলেন যখনই জুলুম হবে, যখনই অন্যায় হবে, গুনাহের কাজ হবে, আমার জান্নাতি বান্দা বান্দীগুলো সঙ্গে সঙ্গে আমি আল্লাহর কাছে তারা তাওবা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখনই অপরাধ হয়ে যাবে, যখনই অন্যায় হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে তাওবা করবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের সব গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন তওবা করলে কেমন করে আল্লাহ গুনাহ মাফ করে দেয়, তওবা করলে কেমন করে আল্লাহ জীবনের গুনাহগুলোকে মাফ করে যায়। আমরা তো তওবা করতেই পারি না, আল্লাহর কাছে তাওবাই করতে পারি না। চোখের পানি ছেড়ে দিয়ে যদি আল্লাহর কাছে গুনাহের জন্য, অপরাধের জন্য কান্না করি, আল্লাহ কখনোই আমাদেরকে নিরাশ করবে না। আমরা অনেকেই বলে হুজুর এত গুনাহ করেছি, এত অপরাধ করেছি, এত নামাজ ছেড়ে দিয়েছি, আল্লাহ বুঝে আমাকে মাফ করবে না, এরকম কথা বলি কি বলি না? অনেকে এরকম কথা বলে। কিন্তু প্রিয় ভাইয়েরা, আল্লাহর ক্ষমা, আল্লাহর রহমত, আল্লাহর মাগফিরাত, আল্লাহর ভালোবাসার ব্যাপারে আপনার কোনো ধারণাই নেই। আল্লাহ আপনাকে এতটা মহব্বত করে বানিয়েছে, সে আল্লাহর কাছে যখনই আপনি তওবা করে ফিরে যাবেন, আল্লাহ জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন একজন বান্দা গুনাহের জন্য, গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে তাওবা করে ফিরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কেমন খুশি হয়। আমার মুসলমান ভাইরা খেয়াল করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একজন ব্যক্তি উট নিয়ে সফরে বের হয়েছে, উটের উপরে খাবার ছিল, এমন সময় মরুভূমির